এইবার আপনি কি করছেন? এই প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে সুন্দর করে রাস্তায় আপনি ডাক্তারের খুব প্রশংসা করছেন, ডাক্তারটা তো খুব ভালো, ডাক্তারটা খুবই চমৎকার, শুধু আমার খোঁজ নাই না, এত সুন্দর মুস্কি মুস্কি হাসি, এদিকে যে টাকা খসাইছে আপনার পকেট থেকে ওটা আপনার মন থেকে উঠে গেছে, এত সুন্দর ব্যবহার করছে। এরকম ডাক্তার আছে না নাই? কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? ডাক্তারের প্রশংসা করতে করতে আপনি বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে আপনি আর ওষুধ কিনেন নাই, সুন্দর করে আপনি ওই প্রেসক্রিপশনটা সুন্দর করে গুটি মুটি মেরে সুন্দর করে ড্রয়ারে ঢুকায় রাখছেন। আচ্ছা বলেন তো, আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? তাহলে কি করা লাগতো আপনার? সুন্দর করে ফার্মাসিস্টের কাছে গিয়ে, ভাই দেখেন তো এই ওষুধগুলো আছে কিনা। উনি তখন দেখে দেখে আপনারা ওষুধ দিত, কিভাবে খেতে হবে তাও কেসি দিয়ে কাইটা কাইটা বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. বিতাড়িত বরদূত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কই আপনাদের তো কোনো আওয়াজই নাই, খাওয়া দাওয়া করেন নাই? কিরে এই ছাত্ররা তো আমার চেনে, তোমাদের ভয়েস কই? আউযু বিল্লাহ পড়ো না? পড়ো, আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কই আপনাদের তো কোনো আওয়াজই পাচ্ছি না, দরুদ শরীফ মুখস্থ নাই নাকি? হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়লে নবীজির উপরে কয়টি রহমত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে? কয়টি? 10টি রহমত নাজিল হয়, 10টি দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। তা আমরা তো মিস করছি। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমনি করে পরিচিত অপরিচিত সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা। পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবার সালাম নিবেদন করছি। সুললিত কণ্ঠে মন থেকে শান্তির বার্তা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মন থেকে সবাই মন থেকে ভেতর থেকে আল্লাহকে খুশি করার জন্য যিনি আমাদেরকে এত সুন্দর একটি মহতী আয়োজনে শামিল হওয়ার, শরীক হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনি কে? তিনি কি হন? আমাদের প্রভু, আমাদের কি রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, যিনি শুধু আমাদের সৃষ্টিকর্তা নন, তামাম দুনিয়াতে যত জগৎ রয়েছে সকল জগতের যিনি স্রষ্টা, সকল জগতের যিনি রব, যিনি পালনকর্তা, যিনি সবকিছু যার হাতের মুঠোয়, যিনি সবকিছুর তত্ত্বাবধান করছেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি চাইলে কিন্তু কিছুক্ষণ আগে একটা কি জানাজা হলো না, চাইলে সেটা আমারও জানাজা হতে পারতো, আপনাদেরও হতে পারতো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমাদেরকে এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, নিঃসন্দেহে এটি কিন্তু তার দয়া। কি বলেন? দয়া না, মেহেরবানি করে তিনি চেয়েছেন বিধায় কিন্তু আমরা এই জান্নাতি একটা আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যতবার আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন ততবার খুশি হবেন কে? আল্লাহর শুকরিয়া যত বেশি আপনি আদায় করবেন তত বেশি আল্লাহ খুশি হবেন, তত বেশি আল্লাহ কৃতজ্ঞ থাকবেন আপনার প্রতি, আমার প্রতি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদের কি করবেন? স্মরণ করবেন। মানে বিপদে আপদে সমস্ত ক্ষেত্রে তিনি আমাদের কি করবেন? আমাদের ডাকে সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আমরা যদি আল্লাহকে ডাকি তাহলে সাড়া দিবেন কে? আল্লাহ আমাদেরকে সাড়া দিবেন। এজন্য মন থেকে শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। এই যে পাশে যুবক ভাইরা বসে আছেন, কোরআনের মাহফিল কি আপনাদের জন্য নয়? আমি ছোট মানুষ, হানজালা ভাই তো অনেক কিছু বললেন যে আমি মুফাসসিরে কোরআন। আসলে আমি মুফাসসিরে কোরআন না, আমি কোরআন হাদিসের একজন ছাত্র, খুবই নগণ্য ছাত্র। কোরআন হাদিস পড়ার চেষ্টা করি, সুন্নাহ পড়ার চেষ্টা করি, সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি, এতটুকুই আমার পরিচয়। খুবই ছোট্ট, খুবই জঘন্য একজন মানুষ, খুবই নগণ্য মানুষ। এই নগণ্য মানুষ হয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। এই যুবক ভাইরা আপনারা বসেন, মেহেরবানি করে বসেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। আপনারা হাঁটাহাঁটি করছেন, এই আমার কিন্তু রাগ আছে ভাই, বসতে হবে। এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না, মেহেরবানি করে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না। যদি দাঁড়ায় থাকেন মনে করবো যে আপনার উপরে শয়তান ভর করছে। কি মনে করবো? শয়তান ভর করছে। আপনি আসেন, কোরআন শুনলে অনেক লাভ আছে, এই বিষয়ে বক্তব্য হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, দরুদে তাসলিম পড়ছি, যার আগমনে পৃথিবী ধন্য হয়েছিল, যিনি এমন একটা পরিবেশে, এমন একটা অবস্থায়, এমন একটা পরিস্থিতিতে পৃথিবীতে আগমন করেছিলেন যখন পৃথিবীর মানুষগুলো সবাই একটা অন্ধকার পরিবেশের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ মানুষকে দাম দিত না।
আমরা যেমন এখন ছোটরা মুরব্বীদেরকে একটু দাম দেই, সম্মান করি, তখন কিন্তু এটা ছিল না। তখন জোর যার মূল্য তার, এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময়ে পাঠিয়ে সকল মানুষদেরকে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসলেন। কার মাধ্যমে নিয়ে আসলেন? কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নিয়ে আসলেন, যিনি হচ্ছেন আমাদের শুধু নবী নন, যিনি সকল নবী এবং রাসূলদের নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। সেই নবী এবং রাসূলের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেটির নাম কি? মহাগ্রন্থ কোরআনুল কারীম। যে কিতাবের কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, ভুল বের করার কোনো যোগ্যতা কারো নাই। যেই ভুল বের করতে চাইছে তার নিজের ভুল সে নিজে ধরতে পারছে। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা মানুষের উম্মাহ আমরা হতে পেরেছি, মন থেকে, যার উপরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একমাত্র জীবন ব্যবস্থা মহাগ্রন্থ কোরআনুল কারীম ইসলাম ধর্ম আমরা পেয়েছি, যার মাধ্যমে মন থেকে খুশি হয়ে তার রূহ মোবারকের প্রতি দরুদ এবং সালাম নিবেদন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, দোয়া করছি। আজকের এই প্যান্ডেলের যে আয়োজন হয়েছে, কর্তৃপক্ষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর একটি আয়োজন তারা করেছেন, তাদের প্রত্যেককেই উত্তম জাযা দিক আল্লাহ তাআলা, জাযা দিন, প্রতিদান দিন এবং তাদের সবাইকে ক্ষমা করুন। তার সাথে আমরা মাগফিরাত কামনা করছি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা অনেকেরই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে উপলক্ষ করে, মাহফিলের উসিলা করে পাশে একটা বড় কবরস্থান রয়েছে, আল্লাহ তাআলা তাদের যাতে কিয়ামত পর্যন্ত এই কবরস্থানকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আর ভূমিকার দিকে যাচ্ছি না। আচ্ছা, আজকে আমি আপনাদের সামনে, আমার সময় খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে কি শোনার জন্য এসেছি? আমার সাথে একটু কথা বলতে হবে। মনে করবেন যে আমরা একটা ক্লাসের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? একটা ক্লাসের মধ্যে আছি। ক্লাসের টিচার টিচ করে, শিক্ষার্থীরা শোনে। শিক্ষক আর শিক্ষার্থী মাইন্ড করবেন না, আমি ছোট মানুষ, আমার থেকে দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন। ধরে নেন কোরআনের সম্মানে আমাকে যেহেতু এই জায়গায় বসানো হয়েছে, আমি আজকে সবার শিক্ষক। মাইন্ড করবেন আপনারা? আমার কাছ থেকে আপনারা যতটুকু পারেন। আজকে মাহফিলগুলো এমন হয়েছে যে এত মাহফিল হচ্ছে, এত তাফসীর মাহফিল হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কাজের কাজ কিছু হচ্ছে কেন হয় না? আমাদের একটা কালচার, আমাদের একটা সংস্কৃতি হয়েছে। কেমন সেটা? যে বাঙালির সংস্কৃতি হলো বাঙালি তাফসীরুল কোরআন মাহফিলে যাবে, সুন্দর আয়োজন, সাজুগুজু করে যাবে, এসে সুন্দর করে মাহফিলে বসবে। বক্তা সাহেব কেমন চিকন না মোটা, কণ্ঠটা কেমন, ভালো না মন্দ, একটু টেস্টিং করে টোকা দেওয়ার জন্য আসে। ভালো লাগে, রাস্তায় গল্প করতে করতে যায়, বাড়িতে যায় সব নাই। ফাটাই দিছে আজকে, বক্তা ফাটাই দিছে। বউ জিজ্ঞেস করে কি ফাটাইলো, কিছুই বলতে পারে না। কি বলে? এইটাই আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আমরা শোনার বেলায় আছি, মানার বেলা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে চাই, নিয়ত করতে চাই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল কর্ম, সকল কাজ, ব্যক্তির সকল কাজ কর্মের উপরে নির্ভর করে, নিয়তের উপরে নির্ভর করে। কিসের উপরে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, প্রথম নম্বর হাদিস। সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি যদি এখান থেকে নিয়ত করেন যে আজকে আমি যা শুনবো আমি তাই মানব, তবে বক্তা যদি ভুল তথ্য দেয় সেটা মানবেন না। কি বলেন? বিবেক বুদ্ধি তো আপনাদেরও আছে। অনেক আলেম বসে আছেন আমার আশেপাশে, আমার উস্তাদ নাবিউল হাসান, আমার টিচার বসে আছেন। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে কি করতে হবে? মন দিয়ে শুনতে হবে এবং আমাদের নিয়ত থাকতে হবে আজকে যা শুনবো তা মানার চেষ্টা করব। তার আগে একটু শয়তান রে খেদায় নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শয়তান থাকলে
হবে না। এই তাকবীর যদি শয়তান শুনে লেজ গুটায় পালাইতে দিশা পায় না। কিন্তু কোথাও কোথাও আমরা দেখেছি তাকবীর দিলে কিছু কিছু মানুষ রূপী শয়তানের গা জ্বালা করে। কথা বলেন ঠিক কিনা? বেগুন খাইলে যেমন অ্যালার্জি ওঠে অনেকের, ওঠে না? গরুর গোশত, যেমন আমি নিজেই গরুর গোশত খেলে আমার অ্যালার্জি ভাসে। তো এরকম কিছু মানুষ আছে আল্লাহর নামে তাকবীর হলে শয়তান ওরে ভর করে, ও শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত আল্লাহর বান্দাগণ, গভীর মনোযোগে কান লাগান, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় বুঝে নেন। আমরা যে মাহফিলে আজকে এসেছি, যে কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআন শুনলে কি লাভ, এই কোরআন শুনলে কি উপকার দেবে আপনার, যেই জন্য ছুটে এসেছেন, কি লাভ হবে কোরআন শুনলে, কোরআন আপনাকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের মধ্যে জানিয়ে দিচ্ছেন 57 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে কান লাগান, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন যদি শোনো, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন যাপন করার জন্য চিন্তা করো, কোরআনের হালাকায় আসো কোরআন শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অনুযায়ী, কোরআনে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে মানুষকে 4টা উপকার দান করবেন। জোরে বলেন কয়টা? কয়টা উপকার দান করবেন? জোরে বলেন কয়টা? 4টা উপকার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন এসেছে। কি এসেছে? প্রেসক্রিপশন এসেছে। একজন ব্যক্তি যখন অসুস্থ হয়, মনে করেন আপনার বাড়ির বাপ কিংবা মা কিংবা দাদা দাদি নানা নানি যে কেউ একজন অসুস্থ হয়েছে, কোথায় দৌড় মারতে হয় বলেন তো? ডাক্তারের কাছে যেতে হয়, ক্লিনিকে যেতে হয়, হাসপাতালে যেতে হয়। সবচাইতে যিনি বড় বিশেষজ্ঞ, তার খোঁজ খবর নিয়ে অমুক ডাক্তারটা কেমন হবে, অমুক ডাক্তারটা কেমন হবে, ওর চাইতে ও ভালো হবে কিনা শুনি কিনা বলেন, যাচাই বাছাই করি কিনা? যাচাই বাছাই করে বিস্তারিত একটা সিরিয়াল নিয়ে, হটলাইনে কল দিয়ে একটা সিরিয়াল দিয়ে 50 জন কিংবা 60 জন পরে আমার একটা সিরিয়াল আসছে, সুন্দর করে ডাক্তাররে বলি, ডাক্তার বাবু আমার এই এতদিন থেকে এরকম এরকম সমস্যা, আমি এখন কি করতে পারি, আমার একটু ভালো পরামর্শ দেন। ডাক্তার তখন কি করে? সুন্দর করে একটা কি করে, আগেই প্রেসক্রিপশন করে না, আগে টেস্ট দেয়। কারণ ডাক্তাররা এখন অনেকেই এটাকে টেস্টটাকে বাধ্যতামূলক করে নিছে। ওরা কিন্তু চাইলেই অনেক সময় পারে, যে তাদের তো একটা অভিজ্ঞতা আছে, কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু চাইলেই পারে ওষুধ লিখে দিতে, কিন্তু দেয় না। কারণ ক্লিনিকে আছে, হাসপাতালে আছে, তাদেরও তো একটা কামাইয়ের দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? 500, 1000, 1500, 2500, 3000 আপনার পকেট থেকে খসাবে, নিজে কিছু নিবে, তারপরে আপনার প্রেসক্রিপশন দিবে, কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে এক ধরনের জুলুম। কি বলেন তো? জুলুম। সম্মানিত হাজিরিন, বলছিলাম ডাক্তার বাবুর কাছে আপনি যখন স্পষ্ট সব বলে দিবেন, তখন আপনার একটা টেস্ট দিবে, প্রস্রাব টেস্ট, হ্যাঁ, ইউরাল টেস্ট, ইউরিন টেস্ট, উইডাল টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট দিল। টেস্ট দিয়ে আনার পরে সুন্দর আপনি আবার প্রেজেন্ট করলেন, আবার সিরিয়াল ধরলেন, তারপরে ডাক্তার বলল যে আপনার তো ডায়াবেটিস হয়েছে, আপনার কিডনি একটু দুর্বল হয়ে গেছে, এই সমস্যা হয়েছে, আপনার এই ওষুধগুলো দিলাম, 15 দিন পরে 1 মাস পরে আমার সাথে দেখা করেন, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার আপনি কি করছেন? এই প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে সুন্দর করে রাস্তায় আপনি ডাক্তারের খুব প্রশংসা করছেন, ডাক্তারটা তো খুব ভালো, ডাক্তারটা খুবই চমৎকার, শুধু আমার খোঁজ নাই না, এত সুন্দর মুস্কি মুস্কি হাসি, এদিকে যে টাকা খসাইছে আপনার পকেট থেকে ওটা আপনার মন থেকে উঠে গেছে, এত সুন্দর ব্যবহার করছে। এরকম ডাক্তার আছে না নাই? কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? ডাক্তারের প্রশংসা করতে করতে আপনি বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে আপনি আর ওষুধ কিনেন নাই, সুন্দর করে আপনি ওই প্রেসক্রিপশনটা সুন্দর করে গুটি মুটি মেরে সুন্দর করে ড্রয়ারে ঢুকায় রাখছেন। আচ্ছা বলেন তো, আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে?
তাহলে কি করা লাগতো আপনার? সুন্দর করে ফার্মাসিস্টের কাছে গিয়ে, ভাই দেখেন তো এই ওষুধগুলো আছে কিনা, উনি তখন দেখে দেখে আপনার ওষুধ দিত। কিভাবে খেতে হবে তাও কেসি দিয়ে কাইটা কাইটা বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? কেসি দিয়ে কাইটা কাইটা বলে দেয়। ওই ওষুধগুলো নিয়ে যদি আপনি বাড়িতে গিয়ে খান তাহলে সেটা আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো প্রেসক্রিপশন, নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী যদি আপনি রোগী চলেন তাহলে আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি কোরআনুল কারীমের হালাকায় যারা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মির রাব্বিকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসেবে মহাগ্রন্থ কোরআনুল কারীম পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। শুধু প্রেসক্রিপশন হিসেবে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আর এই কোরআনটা, এই কোরআন অনুযায়ী যদি কেউ নিজের জীবন গঠন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই অন্তরের মধ্যে কুফর লুকিয়ে আছে, যেই অন্তরের মধ্যে হিংসা লুকিয়ে আছে, যেই অন্তরের ভিতরে অহংকার লুকিয়ে আছে, যেই অন্তরের ভিতরে মুনাফিকি লুকিয়ে আছে, যেই অন্তরের ভিতরে শিরকি আকীদা লুকিয়ে আছে, ওই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করে অন্তরটাকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উপকার পেলাম? একটা হলো মাউইযা, একটা প্রেসক্রিপশন হিসেবে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো শিফা, অন্তরের রোগ ভালো হয়ে যায় এই কোরআন শুনলে। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নাম্বার উপকারের কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলছেন হুদা। যদি কেউ কোরআন শোনার জন্য আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 3 নাম্বার উপকারটা বলে দিচ্ছেন, হুদা, তাদের হেদায়েত হবে। হুদা মানে কি? হুদা মানে হচ্ছে আলো। হুদা মানে কি? আলো। কোরআনটা এমন একটা আলো, এটাই যেমন বিদ্যুৎ যদি চলে যায়, বিদ্যুৎ যদি চলে যায় এই লাইটটা কি জ্বলবে নাকি? আপনি যদি মনে করেন বিদ্যুৎ চলে গেল তাই কি, আমার তো সৌর বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ আছে। সৌর বিদ্যুৎ যদি না থাকে, সূর্য যদি না থাকে, আপনার সৌর বিদ্যুৎ চলবে নাকি? সূর্য নাই, কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়ার একটা আলো আরেকটা আলোর উপরে নির্ভরশীল। বিদ্যুৎ, এই লাইটটা বিদ্যুৎ অফিসের সাথে রিলেটেড, কথা বলেন ঠিক কিনা? সূর্যের সাথে সৌর বিদ্যুৎ রিলেটেড। এগুলো আলোর কোনো নিজস্ব আলো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা এমন একটা হুদা, যে ব্যক্তি কোরআন শোনার জন্য আসে, কোরআনের হালাকা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির উপরে এমন হুদা, এমন আলো দেয়া হয় যে আলোর নিজস্ব আলো আছে। সুবহানাল্লাহ। কোরআন নিজেই একটা আলো। কোরআন কি? নিজেই একটা আলো। এর অন্যের উপরে নির্ভর করা লাগে? অন্যের উপর নির্ভর করা লাগে না। তাহলে কয়টা উপকার? 3টা। 4 নাম্বার উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 4 নাম্বার উপকার হলো রব্বুল আলামিন বলছেন, আর এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যেদিন বান্দা ইন্তেকাল করবে, মৃত্যু বরণ করবে, দুনিয়াতে জীবন যাপন করে এক পর্যায়ে যখন তার মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত চলে আসার পরে যখন তাকে দাফন করা হবে, তাকে প্রশ্ন করা হবে। কিন্তু কোরআন ওই দিন যে ব্যক্তি কোরআনকে অনুযায়ী, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা দুনিয়াতে গঠন করবে, ওই দিন জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এবং ফেরেশতাদের সাথে বিতর্ক করে তাকে জান্নাতে বাড়াবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা মুমিনদের জন্য রহমত কিনা? কয়টা উপকার? একটা হলো প্রেসক্রিপশন, আরেকটা কি? হুদা, আরেকটা কি? শিফা, আরেকটা কি? আরেকটা কি? রহমত, শেষেরটা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে কোরআন শুনতে রাজি আছেন তো?